হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব কোর্স 1.1.2 এর যে প্র্যাকটিকামটি রয়েছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ডিফারেন্ট কমিটিজ অ্যান্ড কমিশনস অন এডুকেশন। অর্থাৎ এডুকেশনের ওপরে যে বিভিন্ন কমিটি এবং কমিশন রয়েছে তার অ্যানালাইসিস করতে হবে। তোমরা তোমাদের প্র্যাকটিকামের প্রথম পেজে যেরকম করবে সেটা হচ্ছে যে এখানে নিজের কলেজের নাম লিখবে, এখানে যে এক্স আছে এখানে নিজের কলেজের নাম লিখবে, তারপরে এখানে কোর্স নেম, তারপরে এখানে টপিকের যে নাম সেটা লিখতে হবে। এরপরে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, কলেজের রোল নাম্বার। যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে কলেজের রোল নাম্বারটা দিয়ে রাখবে। আচ্ছা, সেকেন্ড পেজ যেটা করতে হবে সেটা হলো, সেকেন্ড পেজটা হচ্ছে সার্টিফিকেট। এখানে এক্সের জায়গায় নিজের কলেজের নাম, কলেজের ঠিকানা লিখবে। তারপরে লাস্টে এখানে সিগনেচারের জায়গা থাকবে প্রিন্সিপালের। তৃতীয় নাম্বার পেজে যেটা হবে সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট করতে হবে। এখানে যে জায়গাগুলো কাটা আছে সেখানে নিজেদের কলেজের নাম এবং ঠিকানাগুলো লিখতে হবে। এখানে শিক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর অর্থাৎ সিগনেচারের জায়গা থাকবে। তো এরকমভাবে 3টে পেজ হবে। তারপরে আসবো আমরা প্র্যাকটিকামের সূচিপত্রতে। সূচিপত্র হচ্ছে কোর্সের নাম আর কোড হচ্ছে 1.1.2, আর টপিকের নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ডিফারেন্ট কমিটিজ অ্যান্ড কমিশনস অন এডুকেশন। অর্থাৎ বিভিন্ন যে কমিটি এবং কমিশন রয়েছে এডুকেশনের উপর তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তো কন্টেন্টের হচ্ছে ফার্স্ট আমরা লিখব যে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কনসেপচুয়াল লিটারেচার। প্র্যাকটিকামের 1 নম্বরে রয়েছে কনসেপচুয়াল লিটারেচার। তো আগেই বলেছিলাম তোমাদেরকে যে কোনো প্র্যাকটিকামকে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো, যে একটা প্র্যাকটিকামের কনসেপচুয়াল লিটারেচার বা ধারণাগত যে সাহিত্য। 2 নম্বরে থাকবে গাইডলাইন বা যে কাজটা কীভাবে করতে হবে তার নকশা। 3 নম্বরে হচ্ছে এক্সিকিউশন অর্থাৎ কর্ম সম্পাদন। এইখানে হবে মেন কাজটি, যে প্র্যাকটিকামটা দেওয়া থাকবে সেটাকে এখানে পরিপূর্ণভাবে সম্পাদন করতে হবে। তারপরে 4 নম্বরে কনক্লুশন, আর 5 নম্বরে হচ্ছে রেফারেন্স। মানে 4 নম্বরে কনক্লুশনটা কি, সিদ্ধান্ত গ্রহণ, মানে পুরো কাজটা করে জিনিসটা সম্পর্কে নিজের একটা মতামত প্রদান করতে হবে এখানে। আর 5 নম্বরে হচ্ছে রেফারেন্স, অর্থাৎ এই কাজটা করতে গিয়ে বা এই প্র্যাকটিকামটি করতে গিয়ে কি বই ইউজ করা হয়েছে বা কি ওয়েবসাইট যেগুলো ইউজ করবে সেইগুলোকে এখানে রেফারেন্স হিসাবে তুলে ধরতে হবে। তো দেখে নেব প্র্যাকটিকামের আমাদের কনসেপচুয়াল লিটারেচারটা কি রয়েছে। আমরা পেজের প্রথমে প্র্যাকটিকামের নামটা লিখে নেব, তারপরে কনসেপচুয়াল লিটারেচারে এই প্র্যাকটিকাম সম্পর্কে কিছু আমরা বক্তব্য তুলে ধরব। এরপরে আমরা চলে আসছি কনসেপচুয়াল লিটারেচার যখন শেষ হচ্ছে তখন আমরা ঢুকে যাব 2 নম্বরে, যেটা গাইডলাইন। গাইডলাইন মানে হচ্ছে এই যে প্র্যাকটিকামটা করতে হবে বিভিন্ন কমিটি এবং কমিশনের মধ্যে তুলনা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো তুলনা করতে গেলে আমরা কাজটা কিভাবে করব। গাইডলাইন মানে হলো, যেমন মানুষ কোনো বাড়ি করার আগে তার আগে নকশা তৈরি করে নেয় যে এইভাবে কাজটা করতে হবে। তো প্র্যাকটিকামের এখানেও গাইডলাইন আগে করে নিতে হবে যে প্র্যাকটিকামটি কিভাবে করতে হবে। তো এখানে প্র্যাকটিকামটি করার জন্য প্রথমে কি করা হলো, 1952 সালের গঠিত কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনটাকে নির্দিষ্ট করা হলো, মানে করবে আর কি। তা করে নেওয়ার পর তার বিভিন্ন শিক্ষা কাঠামো এবং মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম এই দুটো সুপারিশের আলোচনা নির্দিষ্ট করে তার পর্যালোচনা করা হবে। এরপরে চলে আসছি আমরা 3 নম্বর যে পয়েন্ট, এক্সিকিউশন অর্থাৎ কর্মসম্পাদন। তো এখানে কর্মসম্পাদনটা এখানে যে মাধ্যমিক শিক্ষার কাঠামো আর পাঠ্যক্রম ধরে নিয়ে তার যে সুপারিশগুলো তুলনা করা হবে, তো এগুলো তোমরা দেখে নাও।
এরপরে চলে আসছি 4 নম্বর। এখানে 4 নম্বর না দিয়ে 3.1 দেওয়া আসতে পারে। 3.1 হচ্ছে রিপোর্টিং। আচ্ছা, এই জায়গাটা একটু কারেকশন করে নেবে, এই জায়গাটা 3.1 হবে, এটা হবে 3.1। আর কনক্লুশনটাকে 4 নম্বরে রাখবে। পাঁচ নম্বরে থাকবে রেফারেন্সেস। এখানে 6-এর পরিবর্তে এটাকে 5 নম্বর করবে। তো এই ছিল আমাদের প্র্যাকটিকাম কোর্স 2 এর বিভিন্ন কমিটির মধ্যে তুলনা। ধন্যবাদ সবাইকে।